স্নান করাবো, আমি নিজেও রেডি হব, খাবো। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, সেজন্যই না দুপুরের খাবারটা ওকে আমি নিজেই হাত দিয়ে খাইয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমরা দুজনে মিলে একসাথে স্নান করে নিয়েছি। আর কিট্টুকে ছোটোবেলা থেকেই আমি আগে খাওয়াই, তারপরে স্নান করাই, তারপর ওকে রেডি করিয়ে দিলাম। যেহেতু আমি ওকে চুল আছড়ে দিলাম পাকামো মেরে, ও এখন আমার চুল আছড়ে দেবে। তারপরে খাইয়ে দিলাম ওকে ভিটামিন ডি ওষুধটা, যেটা ডক্টর বলেছে ও 2 বছর অবধি খাওয়াতে হবে। তারপরে ওকে আমি জল দিয়েছিলাম, যেটা কিছুটা খাওয়ার পর এবার কিট্টু খাবে হ্যাঁ ডাবের জল। ব্যাঙ্গালোরে তো আপনারা জানেনই খুব ভালো ডাব পাওয়া যায়, তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া এই খাওয়ার পরে ওকে ডাবের জল দেওয়ার, মানে স্নান সেরে নিয়ে। আর আমি ওদিকে গান ছেড়ে দিই, আর গান ছেড়ে দিলে তবেই ও ডাবের জল খাবে। এটা একটা ছোটো থেকে ওর নিয়ম হয়ে গিয়েছে যে আমি ও গান শুনতে শুনতে ডাবের জল খাই, আর ততক্ষণে আমিও লাঞ্চটা সেরে নিই। এরপরে মা মেয়ে মিলে আমরা একটু শুয়ে শুয়ে গল্প টল্প করি, কখনো যদি আমার কিছু কাজ থাকে সেটা ফোনে সেরে নিই, আর ও পাশে বসে বসে বই দেখতে থাকে। এবার যত বড় হচ্ছে আমি দেখছি যে বই পেলে পরে ওর সামনে যদি আমি ফোনও দেখি, ও কিন্তু আমার ফোনটা একদম টেনে নিয়ে নেয় না। আর কয়েকদিন ধরে ওকে আমি দুপুরে ঘুম পাড়াচ্ছি না, সেই যে সকালে ওঠে একদম রাতেইও ঘুমোতে যায়। আর এই ব্যাপারটা আমি 1-2 সপ্তাহ ধরেই ফলো করছি। তার আগে কিন্তু ও দুপুরে 2 ঘন্টা মতো ঘুমোতো। তো ঘড়ির কাঁটা যখন 4:30, তখন ওকে আমি 2টো ঝুঁটি বেঁধে রেডি করে দিয়েছি, কারণ এরপরে আমরা যাব পার্কে। আর তার আগে ওকে আমি দিয়েছিলাম কয়েকটা মাখানা, কাজু, ওর ফেভারেট আখরোট আর কিশমিশ। কখনো কখনো রুটি খেয়েও ও পার্কে যায়, তবে রুটি না দিয়ে আজকে ওইসব খাইয়ে দিয়ে এবার চলুন ওকে জুতো পরিয়ে আমরা মা মেয়ে মিলে একটুখানি পার্ক থেকে ঘুরে ঘুরে আসি। এই ধরে নিন 5টা থেকে কোনো দিন 6:30, 1.5 ঘন্টা মতো পার্কে খেলাধুলো করে। আবার সেখানে তো নিজের বয়সী বা ওর থেকে বেশিরভাগই বড় বয়সের কয়েকজনের সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। যাই হোক, প্রায় 1.5 ঘন্টা মতো পার্কে খেলাধুলো করে আবার ফিরে আসে। আর তারপরে ওকে আমি খেতে দিয়েছিলাম হচ্ছে একটা কলা আর একটা ডিম সেদ্ধ। এবার এই খাবারটা আনতে গিয়ে দেখছি ও মা দুপুরের যে একটু ডাবের জলটা রয়ে গিয়েছিল সেটা খেতে উনি শুরু করে দিয়েছে। ওটা খেয়ে পেটটা একটু ভরিয়ে দিয়েছে, তাই কলা আর ডিমটাও গোটাটা খায়নি,